সবাইকে দেখা হচ্ছে ভুবনেশ্বরে। এসেছি ভুবনেশ্বরে। ভুবনেশ্বরে আমাদের হোটেলটার নাম হলো হোটেল ম্যারিগোল্ড। হোটেলটা খুবই সুন্দর। হোটেলের এক্সটেরিয়ারটা মানে বাইরের লবি ফবিও খুব সুন্দর। আর এটা হচ্ছে হোটেলের টোটাল রুম, সুন্দর। এখানে যেমন থাকে টি, কেটেলস, এটা টিভি, একটা ডাবল বেড রয়েছে, উপরে একটা মানে একটা সোফা টাইপের রয়েছে, সোফা কাম বেড টাইপের। আর ওয়াশরুমটাও খুবই নিট অ্যান্ড ক্লিন, সুন্দর, আলাদা করে শাওয়ার সেকশন, বেশ সুন্দর ব্যাপারটা। এখানে তো সন্ধ্যেবেলা হয়ে গেছে, আর সন্ধ্যেবেলায় আমরা যাচ্ছি একটু ঘুরতে। পাশে একটা মল আছে নেক্সাস এসপ্ল্যানেড বলে। আমি যখন রেডি হইনি, এখনো রেডি হয়নি, অনেকক্ষণ ধরে ট্রাই করছি রেডি হওয়ার, বাট হতে পারছে না। বাট ওকে আমি তাড়াতাড়ি রেডি করে নিয়ে যাচ্ছি, একটু ঘুরে আসি। পাশে একটা মল আছে ভুবনেশ্বরে নেক্সাস এসপ্ল্যানেড বলে, ম্যাপে দেখলাম। আই থিঙ্ক উবারে করেই যাবো, বা এখানে দেখলাম উবার অটো বলে কিছু আছে, তো ওটা করেই যাবো। একটু নেক্সাস এসপ্ল্যানেড মলটা ঘুরে দেখবো, আর ডিনার করে তারপর হোটেলে ফিরে আসবো। কালকের একটা প্ল্যান বানাচ্ছি, দেখি সেটা রিসেপশনে একটু কথা বলবো যে কিভাবে কি করা যায় না করা যায়। সেটার জন্য আপনাদের কালকের ব্লগটাও দেখতে হবে। কালকে কোনো একটা নতুন জায়গায় যাব, যেমন আজকে গেছিলাম চিল্কা। চিল্কা তো একটা অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল, আশা করি আপনারা ব্লগে দেখতে পেয়েছেন। কালকে এরকম একটা নতুন এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করছি আমি, দেখি কতটা সাকসেসফুল হতে পারি। এখন আমরা যাচ্ছি মলটাতে। দেবলিনা এখন আইলাইনার পড়ছে, মানে একদম সূক্ষ্ম আর্ট একদম। আমি অ্যাকচুয়ালি আইলাইনার করতে পারি না, তাও চেষ্টা করছি। আচ্ছা, পারে না তাই চেষ্টা করছে। আর আইলাইনার পড়তে থেকে 10 মিনিট চলে গেছে। মোটামুটি 7টার আগে থেকে পড়া শুরু হয়েছিল, 7টা 7 মতো বাজছে। আমি বসে বসে খুবই বোর হচ্ছি। সন্ধ্যাবেলায় আমাদের এটা হচ্ছে আউটফিট, আর আমরা যাচ্ছি একটু বেড়াতে নেক্সাস এক্সপ্ল্যানেড মলে। লবি এরিয়াটা খুব সুন্দর, লবিটাও খুব সুন্দর। লবি থেকে এরকম মানে একদম হোটেলের নিচে একটা ক্যাফেটেরিয়া টাইপের, আর এটা হচ্ছে লবি ওয়েটা। বেশ সুন্দর ডেকোরেশন করা সব কিছু, এই যে এরকম টাইপের। আমরা এখন যাচ্ছি নেক্সাস এক্সপ্ল্যানেড মলে, আর এখানে টোটোও চলে, মানে অটোও চলে। উবার থেকে অটো বুক করেছি, মানে উবার নর্মাল কারের থেকে একটু সস্তায় পড়েছে। মানে আমাদের হোটেল থেকে ওই মলটা যেতে গাড়ি ছিল 130 টাকা, অটোটা দেখালো 68। ভালো করে ভাবলাম অটোতেই যাবো, ভালো করে ভিউটাও হয়ে যাবে, শহর কেমন না আসবে। আচ্ছা বলতে দেখি ভুবনেশ্বর খুব পরিষ্কার শহর। আমরা এসে গেছি এখন এই মলটা নেক্সাস এসপ্ল্যানেড, যেখানে বলেছিলাম আসবো। এটা হচ্ছে কোয়েস্ট আর সাউথ সিটির মিক্সচার টাইপের। যেমন কোয়েস্টের মতো অনেক ব্র্যান্ডও আছে, আবার সাউথ সিটির মতন অনেক ব্র্যান্ড আছে। আর দেখতে আবার কিছুটা ফোরামের মতো, মানে আমার এই জায়গাটা দেখে না কিছুটা ফোরামের কথা মনে চলে এলো। তো সব কিছু রকমই টাইপেরই, বাট ওভারঅল খুবই ভালো, খুবই ভালো। ইভেন ভুবনে বড় মলটা, বড়, মানে আমি বিগেস্ট লিখে সাউথ সিটির থেকেও মনে হয় বড়। না, সাউথ সিটির মতনই আর কি, মতনই। তো দেখি মলটা একটু ঘুরে কীরকম, কিছু পছন্দ হলে নিশ্চয়ই কিনবো। কপিরাইট খেয়ে যাবো কিনা, গান চলছে। না না, কপিরাইট খাবো না। আর ওই যে মিনিসো, দেবলিনার ফেভারিট মিনিসো, দেখা যাক দেবলিনা মিনিসো যায় নাকি আবার। স্নিচ মানে আমার ব্র্যান্ডটা খুবই ভালো লাগে, স্টার্ট আপ ব্র্যান্ড তো। আর আমার যে ব্লুডো ব্র্যান্ডটা আছে সেটা আমি এইটা থেকেই শুরু করেছিলাম,
তো দেখি আমার যদি এখানে কিছু পছন্দ আসে। আমরা শুরু এই শার্টটা আমার পছন্দ হলো স্নিচে, ভাবছি এটাই ট্রায়াল করি। না আমি স্নিচ আমার ফেভারিট ব্র্যান্ড টাইপের, বাট কিছু পরিনি কোনো দিন স্নিচের, তো ভাবলাম এখানে যখন স্নিচের স্টোর পেয়েই গেছি তো একটা কিছু কিনি। শার্টটা পছন্দ এসছে স্নিচে, ভাবছি এটাই নেবো। দেবলিনা এখানে এসে কিছু ড্রেস পছন্দ করলো লাইফস্টাইলে, তো সেগুলোই এবার ট্রায়াল মারতে যাচ্ছে। এটা হচ্ছে দিয়ার জন্য গিফট, তাই ওটাও ট্রায়াল মারবে না। রিয়ার আর ওর নিজেরটা ট্রায়াল মারতে যাচ্ছে। রিনার আবার এই শার্টটা পছন্দ হয়েছে, তো এটাই ও নেবে ঠিক করছে। আমরা চলে এসেছি এখন মিনিসোতে। আর মিনিসো যতই কলকাতায় থাকুক, যেখানেই মিনিসো দেখি সেখানেই ঢুকে পড়ি। আমারও জিনিসপত্রগুলো বেশ কিউট কিউট লাগে। দেবলিনা এখান থেকে ওই নিজের জন্য কিছু ওয়াইপস আর ওই কি বলে একটা লিপ বাম দেখছে। চলে এসেছি এখানে এই মলটাতে পাঞ্জাব গ্রিল বলে একটা রেস্টুরেন্টে, ভালো রেস্টুরেন্টে। আমরা খাবার আবার খেয়ে দেখবো কেমন কী করবে না করবে। অ্যাম্বিয়েন্স তো খুবই সুন্দর। এটা হচ্ছে নেক্সাস এসপ্ল্যানেড মলের টপ ফ্লোরে, মানে ফুড কোর্টের পাশেই দেখলাম। আমি যে বেসিক্যালি আজকে রুটি খেতে ইচ্ছা করছিল, ব্রেড টাইপের কিছু, তো এখানে নান আর বাটার চিকেন অর্ডার দিয়েছি। আর মানে বাইরে কোথাও রেস্টুরেন্টে যেতে ইচ্ছা করছিল না, খুব খিদেও পেয়ে গেছিলো। আর একবার দেখাও আমাদের শপিং দেখাও। শপিং ছাড়া তো আমাদের চলেই না, যেখানে আছে শপিং হয়ে যায়। তো এখানেই আপাতত খাবো ডিনারটা। আর আপনাদের অ্যাম্বিয়েন্সটা দেখাই রেস্টুরেন্টের কেমন। আমাদের চলে এসেছে বাটার চিকেন, আর ওখানে রয়েছে আমাদের নান। এখন ডিনার ডান। আমরা এবার বাড়ির দিকে মানে হোটেলের দিকে যাচ্ছি। বাজছে এখন রাত 10টা 11। বেশি বাজেও না, আমরা এই টাইমে বাড়িতেও ডিনার করি। তো ডিনার করা হয়ে গেছে, এবারে রওনা দিচ্ছি সোজা হোটেলের দিকে। আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি। খুবই টায়ারিং ডে ছিল, এত টায়ারিং ছিল যে কি বলবো। সকালে অলমোস্ট সব স্টোর বন্ধ হয়ে গেছে। সব এত স্টোর তাড়াতাড়ি, বন্ধ। কলকাতাতে এত তাড়াতাড়ি মনে হয় না বন্ধ হয়। না, কলকাতাতে এত তাড়াতাড়ি বন্ধ হয় না, এখানে একটু তাড়াতাড়ি বন্ধ হয়। যাই হোক, আমরাও আজকে খুব টায়ার্ড। কালকে একটা স্পেশাল জায়গায় যাওয়ার প্ল্যান করেছি। আজকের মতনই একটা অন্যরকম জিনিস হবে, একটা এক্সাইটেড ব্লগ নিয়ে আমরা আবার আসছি। তো নেক্সট পার্টের জন্য স্টে টিউনড। টাটা, গুড নাইট।